চীন ২০২০ সালে ৯৭% বাংলাদেশি পণ্যের জন্য শুল্কমুক্ত বাজার সুবিধা চালু করে। পরে ২০২৪ সালে প্রায় সব পণ্যেই এ নীতির আওতায় আনা হয়। এতে বাংলাদেশের জন্য বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির বাজারে প্রবেশের বড় সুযোগ তৈরি হয়। কিন্তু কয়েক বছর পেরিয়ে গেলেও সেই সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। চীন থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানি করলেও তার বিপরীতে দেশটিতে বাংলাদেশের রপ্তানি এখনও $1 বিলিয়ন নিচে। এমন বাস্তবতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরকে গুরুত্ব দিয়ে দেখছেন সংশ্লিষ্টরা। অর্থনীতিবিদদের মতে শুধু শুল্কমুক্ত সুবিধা নয়, চীনের বাজারে দেশীয় পণ্য প্রবেশ বাড়াতে চীনা বিনিয়োগের পাশাপাশি প্রয়োজন মুক্ত বাণিজ্য সুবিধা। চীনা যারা বায়ার তাদেরকে সচেতন করতে হবে। তারা অনেকেই জানেন না যে বাংলাদেশে এই সমস্ত প্রোডাক্ট আসলে আমরা তৈরি করি এবং সেটা চায়নাতে এক্সপোর্ট করা যায়। এখন যদি মুক্ত বাণিজ্য চুক্তি করা যায় বা অন্তত আলোচনা যদি শুরু করা যায়, তাহলে সেই ক্ষেত্রে পরবর্তী সময়ে কিন্তু এই দুটো দেশের মধ্যে বাণিজ্য বাড়ার এবং এই বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা বলছেন বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে পণ্যের বৈচিত্র্যকরণের মাধ্যমে রপ্তানি বাড়ানোর বিকল্প নেই। নন কনভেনশনাল যেগুলি তারা ইম্পোর্ট করে তাদের দেশের জন্য, সে সমস্ত ক্ষেত্রে আমরা প্রযুক্তি এবং বিনিয়োগ আহ্বান করতে পারি। তাহলে অটোমেটিক্যালি আমার ম্যানপাওয়ার যেমন ইউটিলাইজ হবে, পাশাপাশি আমার ট্রেড গ্যাপটাও কমে আসবে। তবে চীনের বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে জ্বালানি সংকট নিরসন সহ বিনিয়োগের পরিবেশ নিশ্চিতের তাগিদ দেন তারা। ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার সাপ্লাই, তো সেগুলা আমরা যদি শুধুমাত্র চাইনিজ ইকোনমিক জোন নয় বরং অন্য যে কোনো জায়গাতে তারা যদি ইন্ডাস্ট্রি স্থাপন করতে চান, তো তাহলে সেক্ষেত্রে ফাস্ট ট্র্যাকে দিতে পারি কিনা। তো এগুলো করতে পারলে চীনের অনেক বিনিয়োগ বাংলাদেশে আসবে। দে লাইক বাংলাদেশ পিপল, এটা কিন্তু একটা বড় অর্জন আমাদের। তো যেহেতু এই কমফোর্ট লেভেলটা তাদের আছে, এইটার সাথে আরও কি অ্যাড করলে তারাও আমাদের এখানে ভিয়েতনাম, কম্বোডিয়ার মতো আসবে এবং বিনিয়োগ করবে। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। যে আমাদের